মানব না, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নিরাপত্তা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম রক্ষা করুন, বাংলাদেশ রক্ষা করুন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপত্তা সংগ্রাম, আপত্তা সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হিন্দু মুসলিম ঐক্য করো, হিন্দু মুসলিম ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপত্তা সংগ্রাম, ওই দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, হিন্দু মুসলিম রহমানের নির্দেশনায় রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ করিম সাহেবের নির্দেশে এবং রাজবাড়ী জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সভাপতি অশোক কুমার সরকারের নির্দেশ তত্ত্বাবধানে আমরা একটি র্যালির আয়োজন করেছি ভারতীয় আগ্রাসন বন্ধের কারণে। আপনারা সবাই অবগত আছেন যে ভারতের কিছু পেটিয়া মিডিয়া চ্যানেল বিজেপির তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক চ্যানেলে দেখায় মানুষকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যতই বাংলাদেশ নিয়ে অপপ্রচার করুন না কেন, বাংলাদেশের প্রতিটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক, সবাই বাংলাদেশি, সবাই আমরা এক ছাতার নিচে বসবাস করি। এখানে কেউ কোনো ধর্ম নিয়ে বা ধর্ম নিয়ে কোনো প্রকার রাজনীতি করতে যাবেন না। আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাইলে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে থাকেন। তাছাড়া আমরা সবসময় আপনাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের হিন্দু ভাইদেরকে প্রতি আহ্বান জানাবো, ভারতের এই পেটিয়া চ্যানেলের নিউজ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা আমাদের যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো দেখেন, কোথাও কোনো প্রবলেম হলে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানান এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ আছে তাদেরকে জানান। আমরা সব সময় আমাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সারা বাংলাদেশ ব্যাপী এই সংগঠন চালাচ্ছে এবং প্রতিটা হিন্দু ফ্যামিলির পারিবারিক গিয়ে খোঁজ খবর রাখছে। রাজবাড়ী জেলার গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ করিম সাহেবের নির্দেশনায় আমরা প্রতিদিন প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা ইউনিয়নে গিয়ে হিন্দু পরিবারের খোঁজ খবর রাখছি এবং তার সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী জেলার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা বসবাস করছি। রাজবাড়ী জেলা ভালোবাসার সম্প্রীতির জেলা, এখানে কোনো বৈষম্যের ঠাঁই নয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় একসাথে থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত হিংসামূলক কথাবার্তা বলেছে, আমরা ভারতের এসব কার্যক্রমকে প্রতিবাদ করি, তীব্র নিন্দা জানাই। ভারতকে আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাছাড়া আমরা কিন্তু ভারতের এই আগ্রাসন মেনে নেব না। আমরা এদেশে ভালো আছি, সকলে মিলে সবাই মিলে এদেশকে আবার সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব, সেই আশাবাদ ব্যক্ত রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে, কল্যাণ ফ্রন্টকে স্বাগত জানিয়ে, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অন্য নেতৃবৃন্দ, মুসলিম ভাইবৃন্দ। আপনারা জানেন দীর্ঘ 16টি বছর স্বৈরাচারী খুনি হাসিনা কিভাবে দেশ পরিচালনা করছে, কথা বললেই গুম খুন হয়েছে। আপনারা জানেন এই 16টি বছরে আমাদের হিন্দুদের বাড়ি ঘর লুটপাট এবং জায়গা জমি দখল করেছে। আমরা কথা বলতে পারিনি, কারণ যেই কথা বলেছে তাকে পুলিশ দিয়ে মামলা দিয়ে জেলখানায় ভরে রেখেছে। আপনারা জানেন এই বিগত 16টা বছর
বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ কোনোভাবে শান্তিতে বসবাস করতে পারে নাই। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা যেই কথা বলেছে তাকে হয়তো গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই ছাত্রলীগ, যুবলীগ, বেদাত্তারা যেভাবে মানুষের পর হামলা করেছে আপনারা জানেন। আমার ভাই বিশ্বজিৎ দাস, এই ছাত্রলীগের কুলাঙ্গার লীগরা যেভাবে রাজপথে হাজার হাজার লোকের সামনে কুপিয়ে মারেছে, তো তখন তো ভারতের দালালেরা একটা প্রতিবাদ করেন নাই। তখন তো আমার ইসকনের বন্ধুরা একটা প্রতিবাদ করেন নাই কেন? আমার নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তাকে যেভাবে রাজপথে পিটানো হয়েছে, তখন তো এই চিন্নায় প্রভু আপনি তো একদিন একটা রাজপথে নেমে আন্দোলন করেন নাই। ভারতের মোদী বাবু তখন তো আপনি একটা বিবৃতি দেন নাই, হাসিনাকে বলেন নাই যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, এগুলো বন্ধ করুন, করেন নাই। তাহলে এখন কিসের জন্য ফ্যাসিবাদ শেখ হাসিনা 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন পতন হয়েছে তখন ওনার জন্য কেন এত মায়া কান্না? এত মায়া কান্না যদি হয় তাহলে আপনাদের প্রধানমন্ত্রী ছেড়ে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী করে দেন। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। এই বাংলাদেশটা 1971 সালে সকল ধর্মের লোক নিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই রক্ত কিনা বাংলাদেশে আপনাদের আগ্রাসন মানি না। আপনারা জানেন এই 16টি বছর গোপালগঞ্জে, মাদারীপুরে আমাদের হিন্দু ভাইদের সম্পত্তি জোর করে দখল করে এই বেনজির তখন ছিল পুলিশ প্রধান এবং কিছু লোককে ইন্ডিয়া তাড়িয়ে দিয়েছে, জোর করে জমি নিয়েছে, সেই জমি তাদের টাকাও দেওয়া হয় নাই। তাহলে শেখ হাসিনা এত কিছু করলো, গুম খুন করে দেশ 16 বছর চালাইলো, তখন তো প্রতিবাদ করেন নাই। এই আমার ছাত্র জনতা উপরে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো, তখন তো দিল্লি মোদী বাবু আপনি তো প্রতিবাদ করেন নাই কেন? এই রক্ত কিনা বাংলাদেশে আপনারা বাড়াবাড়ি করতে আসবেন না, কারণ এই দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোক ঐক্যবদ্ধ আছে। দালালি করবেন না, দালালি করলে আপনাদের পিঠের চামড়াও থাকবে না। কারণ বাংলাদেশের সকল ধর্মের লোক দিয়ে 5ই আগস্টের পরে আমরা এই 16 বছরের থেকে বর্তমান সরকারের আমলে ভালো আছি। আমার রাজবাড়ী জেলা, আমার ফরিদপুর জেলা, আমার গোপালগঞ্জ জেলা, আমার শরীয়তপুর জেলা, আমার মাদারীপুর জেলা, এই 5 জেলার কথা আমি বলতেছি। কোথায় যদি একটা ঘটনা হিন্দুর উপর হামলা হয়ে থাকে প্রমাণ করে দেন, আমরা বিচার করব, কিন্তু প্রমাণ করতে পারবেন না। ইন্ডিয়ার কিছু দালাল মিডিয়া আছে, মোদির প্রেতাত্মা, এই মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতেছেন। এটা আমরা আর মেনে নেব না, বাংলাদেশের মানুষ মানবে না। এখনই ভালো হয়ে যান, বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না, বাংলাদেশ নিয়ে মাথা নষ্ট করবেন না। সুন্দরভাবে বসবাস করছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা জননেতা জনাব আলনাজ মাহমুদ খলিম সাহেব, তারই নেতৃত্বে আমরা যারা হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ আছি সব সময় সমস্ত কর্মকাণ্ডে আমরা উপস্থিত রয়েছি। আমরা এর মধ্যে দুর্গাপূজা উৎসবে আমরা যে দায়িত্ব পালন করেছি সেটা হলো যে প্রত্যেকটা মন্দিরে বিএনপি সহ অঙ্গ সংগঠন সহ আমরা হিন্দুদের সমস্ত মন্দির পাহারা দিয়েছি। আজকে পর্যন্ত রাজবাড়িতে কোনো হিন্দু পরিবারের উপরে কোনো ঘটনা ঘটেনি, কোনো হুমকি ধামকি ঘটেনি। আমরা যে ভালো আছি এটা ইন্ডিয়া মোটেই সহ্য করতে পারতেছে না। আমরা বলতে চাই ইন্ডিয়ার নানান তালবাহানা এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের থেকে আপনারা কেউ লক্ষ্য করবেন না, আপনারা কেউ মাথায় নেবেন না। হিন্দুরা বাংলাদেশে ভালো থাক, ইন্ডিয়া সেটা চায় না।